কোনোভাবেই কোনো কিছুই করতে পারছে না চৈতি। তার প্রতিটা চক্রান্ত প্রতিবারই ফেল হয়ে যাচ্ছে। ঝিলকে সাক্ষর জীবন থেকে আলাদা করতে গিয়ে উল্টে প্রতিবারই নিজেই ফেঁসে যাচ্ছে সে। সবার সামনে অপমানিত হচ্ছে, কিন্তু তারপরেও বাড়ি ছাড়ছে না সে। আর এবার তো সমস্ত সীমা পেরিয়ে গেল চৈতি। নকল ভুল একটা রিপোর্ট নিয়ে হঠাৎ করেই বাড়িতে এসে হুলস্থুল কাণ্ড ঘটালো সে। বাড়িতে এসেই কান্না করতে শুরু করে দেয় চৈতি, যা থেকে সকলে একেবারে চমকে ওঠে। সবাই তাকে প্রশ্ন করতে থাকে কি হয়েছে, কিন্তু কোনো জবাব দেয় না সে। চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তার হাতের নকল কাগজটা ছোট মামুর হাতে দেয়। কাগজটা দেখেই অবাক হয়ে যায় ছোট মামু। কোনো কিছু বলে না সে। তখনই সবাই বলতে থাকে, ওটা কিসের কাগজ, কি লেখা আছে ওতে? সেই সময় ছোট মামু বলে, এটা চৈতির প্রেগন্যান্সি রিপোর্ট, এখানে পজিটিভ দেখাচ্ছে। যা শোনার পরেই সাক্ষর মা ম্যামি বলতে থাকে, এটা কিভাবে হলো? তখনই আরও বেশি করে কান্নার নাটক করতে থাকে চৈতি আর বলে, এবার আমার কি হবে, কি করব আমি? তখনই ঠাম্মি বলে, তোমার এই সর্বনাশটা কে করলো? এই শুনেই চৈতি বলে, কে আবার? সাক্ষ্য, আমাদের বিয়ের যখন কথা চলছিল তখনই এই সব কিছু হয়েছে। চৈতি এই কথা বলতেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, এবার কি হবে? সাক্ষ্য কি চৈতির এই নোংরা খেলা ধরে ফেলে তাকে উচিত জবাব দিতে পারবে, নাকি ঝিল তাকে ভুল বুঝবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।